হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। ভালো আছি বলতে মোটামুটি আছি। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। হচ্ছে কি আলু, কপি আর কি বলে ওটা, বেশ টমেটো দিয়ে জাস্ট একটা ভাজা হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করো। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো আমি কড়াই তেলটা দিই, তা তোমাদের সাথে কথা বলছি। চলো, টাটা। সো তারপরে কিন্তু গাইস আমি কড়াই কিন্তু অলরেডি তেল দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ঠাম্মা আমার আগেতে, তার জন্য কিন্তু গাইস আমাদের সাদা জিনিসই সব খাওয়া হচ্ছে। আর নো হলুদ, অনলি ফর শুধু সাদা জিনিস। দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। এবার তোমরা কিন্তু অনেকজন কমেন্ট করতে পারো যে ঠাম্মা মারা গেছে আর এ তাও ব্লগ বানাচ্ছে। তো গাইস, হ্যাঁ, আমি আমার নিজের মতনই চলতে চাই। তো গাইস, আমার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর আমি এই যে নেব 4টে জাস্ট লঙ্কা। তো গাইস, লঙ্কাগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো গাইস একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে, কিন্তু লঙ্কাগুলো ভাজা হোক, তখন তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বেবি রয় যারা ফেস থেকে দেখো, পেজটাকে অবশ্যই ফলো করো। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখো, ইনস্টাগ্রামটা অলরেডি প্লিজ গাইস শেয়ার করে দিও। আর এই উনুনি রান্না করার গাইস একটা মজাটাই আলাদা। শুধুই লিভাই যাবে আর শুধুই তোমাদেরকে জাল দিতে হবে, নাহলে কিন্তু লিভে যাবে। তারপরে কিন্তু আমার লঙ্কাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে অল্প। তারপরে দেবো আমি টমেটো কুচি। তো গাইস, দেখতে পাচ্ছি এবার কিন্তু এর মধ্যে আমি মিক্স করব কপি আর আলু যেটা আছে কাটা, ওটাই দেবো জাস্ট। গাইস, এই যে কিন্তু কপি অলরেডি আছে এখানে, আমি এবার তুলে দেবো। ওইদিকে টমেটো দেখতে পাচ্ছ অলরেডি পুড়ে যাওয়ার মতো আর ভাজা ভাজা হয়ে গেছে। এই যে কপি গাইস, এবার কিন্তু একটু নাড়াই চড়াই নিতে হবে গাইস। টমেটো তার মানে আমরা তো হলুদ খেতে পারবো না, তার জন্য কিন্তু গাইস শুধু জাস্ট টমেটোতেই হলুদ করতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু হলুদ মতন হয়েছে। এরপর এটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু ঢাকা লাগাই দেবো, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে কিন্তু ঢাকাটা খুলে নিতে হবে। তারপরে কিন্তু গাইস একটু ভালোভাবে নাড়াই চড়াই নিতে হবে। অনেকে জাস্ট 1 চামচ লবণ দিয়ে নিতে হবে ভালোভাবে, কারণ ওটা সিদ্ধ হবে তার জন্যে। দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমার লবণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা আর ভালোভাবে এটা মিক্সড হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে আবার সেদ্ধ হওয়ার জন্যে। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমার কিন্তু এইটা কিন্তু অলরেডি হয়ে আসার মুখে হয়ে গেছে। কপির ভাতটা, বাঁধাকপি না গাইস, ফুলকপি। প্লিজ দয়া করে কমেন্টে কেউ গাগাল দেবে না, কেন খুবই গরিব লোক আমরা, তাই উনুনেই জাস্ট রান্না করি। সেমন কোনো ব্যাপার না গাইস, আমাদের গ্যাসটা আজকেই শেষ হয়ে গেছে।
তাই উনুনে রান্না করতে হচ্ছে। তো গাইস এইটা কিন্তু হবে, তার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছি জিরের গুঁড়ো কিন্তু একটু মিক্স, ই বাবা কতটা পড়ে গেছে রে। জিরে গুঁড়োটাতে তার কিন্তু একটু ভালোভাবে নাড়াই চড়াই নিতে হবে, কেন যেন ভালো লাগে একটু খেতে। নিরামিষ তরকার মানে বুঝতে পারছো তো। তো একটু ঘাটাই ঘুটাই নিয়ে যেও কিন্তু গাইস দেখলে বলে হলুদ দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি না, হলুদের কোনো গল্পই হয়নি এতে। তো গাইস আমার কিন্তু ভাজি অলরেডি হয়ে গেছে, আমি এটা লাভিনি, তারপরে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, চলো টাটা। গাইস তারপরে কিন্তু আমি মাখাই নিয়েছি, আর দেখতে পাচ্ছ পুরো বিউটিফুল গাইস। তোমরা যদি এমন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং কি ভিডিওটা লাইক কমেন্ট কিন্তু বেশি কিন্তু শেয়ার চাই, তাহলে কিন্তু আবার কিন্তু তোমাদের দিনে আবার রান্নার ভিডিও নিয়ে আসবো। কিন্তু চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আর কথা হবে না, নেক্সট ব্লগে কথা হবে, ঠিক আছে? চলো টাটা।